नमस्कार बंधुरा आमी प्रियंका और तोमरा देखछो सानियांका व्लॉग्स लेट्स एक्सपिरियेंस टुगेदार। तोमरा जानोई जे आमरा उड़ीसार किछु ऑफबीट समुद्र सৈকত निये এই সিরিজটা শুরু করেছি। আমরা প্রথমে তোমাদেরকে কাঁসাফল, তারপরে যমুনা শুল, তারপরে দাগারা আর তারপরে বাগদা বীচ দেখিয়েছি। যারা এর আগের ভিডিওসগুলো দেখোনি তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা উড়িষ্যার বালাসোরের বাগদা বিচের ভিডিও। সি বিচের ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আমরা আমাদের এই সিরিজের বলতে গেলে শেষ গন্তব্য বা বলতে পারো লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমরা চলেছি উড়িষ্যার ডুবলাগড়ি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। যারা আগের বাগদা বিচের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানোই যে বাগদা বিচে আসার সময় আমরা ডুবলাগড়ি বিচে যাওয়ার রাস্তাটাকে ক্রস করে এসেছিলাম, আর সেই সময় তোমাদেরকে জানিয়েছিলাম যে ডুবলাগড়ি থেকে বাগদা বিচের দূরত্ব কিন্তু 2.2 কিলোমিটার মতন। তাই আমরা তখন ডুবলাগড়ি বিচ যাইনি, প্রথমে আমরা বাগদা বিচে এসেছিলাম। এখান থেকে আমরা এবার চলেছি ডুবলাগড়ি বিচের উদ্দেশ্যে। যেহেতু রাস্তাটা একটুখানি, তো আমরা ঠিক করলাম যে আমরা বিচ টু বিচ চলে যাব, মানে বিচের ওপর থেকে গাড়ি চালিয়ে চলে যাব। তো দেখতেই পাচ্ছ এই সুবিস্তৃত বিচের মধ্যে থেকে আমরা চলেছি। ডুবলাগড়ি ঘুরতে আসার কিন্তু সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। তোমাদের হাতে যদি 2 দিন আর 1 রাতের মতন সময় থাকে তাহলে কিন্তু তোমরা এই ডুবলাগড়ি বিচ অনায়াসে ঘুরে যেতে পারো। জলেশ্বর থেকে ডুবলাগড়ি বিচের দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার। বালাসোর স্টেশন থেকে ডুবলাগড়ি সি বিচের দূরত্ব হচ্ছে কম বেশি ওই 32 কিলোমিটারের মতন। কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে ডুবলাগড়ি বিচের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 243 to 245 কিলোমিটারের মতন। বাই রোড এলে মোটামুটি 5-5.5 ঘন্টার মধ্যে তোমরা ডুবলাগড়ি সি বিচে পৌঁছে যেতে পারবে। আর যারা ট্রেনে করে আসতে চাইছো তাদের জন্য বলবো হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনে এসে বালাসোর স্টেশনে নামবে। স্টেশন থেকেই তোমরা অটো বা ছোট গাড়ি সমস্ত এই বিচে আসার জন্য ভাড়া পেয়ে যাবে। মোটামুটি ওখান থেকে এখানে আসতে ঘন্টাখানেক মতন সময় লাগে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উড়িষ্যা বালাসোরের ডুবলাগড়ি সমুদ্র সৈকতে বা ডুবলাগড়ি সি বিচে। যেহেতু নতুন বছর সেই কারণে এখন মোটামুটি একটু ভিড় রয়েছে, তাও খুব একটা বিশেষ ভিড় কিন্তু নয়, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। এখানে করার মতন যেসব অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলোর মধ্যে এই এটিভি বাইক রাইডও রয়েছে। তোমরা যদি কেউ মনে করো এসে এটিভি বাইক রাইড করবে তো করতে পারো। এখানে আরো অনেক অ্যাক্টিভিটিস হয়, লাইক প্যারাগ্লাইডিং টাইপেরও জিনিস হয়, কিন্তু সেগুলো অনলি যখন সানডে থাকে বা কোনো অকেশন থাকে সেই সময় হয়, কারণ ওই সময়গুলো সমুদ্র সৈকতে প্রচুর টুরিস্টারের আনাগোনা থাকে, তো সেই কারণে ওই সময় এসবগুলো হয়। তবে এটিভি বাইক রাইডিংটা তোমরা আশা করব সব সময়ই পাবে। বা তোমরা যে রিসর্টে থাকবে, যে ক্যাম্পে থাকবে, তোমরা যদি সেখানেও কথা বলো তাহলে কিন্তু ওনারাও তোমাদেরকে এটিভি বাইক রাইডিং এর ব্যবস্থা করে দেবে। এই মুহূর্তে কিন্তু ভাটা চলছে, সেই কারণে ঢেউ একদমই নেই। সত্যি কথা বলতে এই
বিচে যদি না আসতাম তাহলে হয়তো জানতামই না উড়িষ্যার যে এই সমস্ত অফবিট বিচেসগুলো রয়েছে, যেগুলো বললাম কাঁসা ফল, যমুনা শুল, দাগাড়া বা বাগদা বা এই ডুবলাগড়ি, এই যে বিচগুলো, এগুলোর রূপ সৌন্দর্য তোমরা দেখতে পাবে এর জোয়ারের সময়। কিন্তু যে সময়টা আমরা এই মুহূর্তে এখানে রয়েছি একদমই ভাটা, তাই সমুদ্রে কোনো রূপ ঢেউ কিন্তু নেই। এখানে ছোটখাটো কিছু খাবারের দোকান দেখো, যেরকম দেখতে পাচ্ছ বসেছে। এখানকার সাধারণ মানুষদের বক্তব্য অনুযায়ী যে এই বিচে প্রচুর কাদা জমছে, পাড়ে সমুদ্রের এই তীরবর্তী অঞ্চলটাতে এত কাদা জমে আছে, আর যেহেতু ভাটা চলছে সেই কারণে কিন্তু এই মুহূর্তে সমুদ্রে কোনো ঢেউয়ের লেশ মাত্র নেই। তো তার মানে এটা নয় যে ডুবলাগড়ি সি বিচেস কিন্তু সুন্দর নয় বা ভালো নয়, কিন্তু তোমরা যারা এখানে এসে থাকবে তারা যখন ভোরবেলা সূর্যোদয় আর এই বিকেলের যে সূর্যাস্ত সেগুলো যখন তোমরা এখানে পাড়ে দাঁড়িয়ে দেখবে, তোমরা এর আসল রূপটা তোমরা দেখতে পারবে। যেহেতু শীতকাল সেহেতু ফগটাও থাকার কারণেও অনেকটা ভিজিবিলিটি এখানে কম, তাই সবটা খুব ভালোভাবে দেখাচ্ছে না। আর যেহেতু এই দুদিন কালকে আর আজকে এত এত ঠান্ডা, এখানে এই কুয়াশার জন্যই কিন্তু আসল রূপটা দেখিয়ে উঠতে পারলাম না। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি, তো সেই কারণে আমরা ভাবলাম একটু কিছু খাওয়া যাক। অনেকগুলো খাবারের স্টল রয়েছে। ফার্স্টে আমরা এই দই বড়া খাচ্ছি। দই বড়াটা আমার ভালো লেগেছে, একটু আমাদের এখানে থেকে একটু আলাদা। আমাদের একটু বেশি স্পাইসি করে জিনিসটাকে বানানো হয় বিভিন্ন ধরনের চাটনি দিয়ে, কিন্তু সেটা এখানে উড়িষ্যাতে সেরকম একটু অন্যরকম, তবে খেতে মন্দ লাগেনি। তারপরে ভাবলাম ট্রাই করি ফুচকা। তো এবারে সঞ্জু খাচ্ছে ফুচকা। তো কলকাতার ফুচকার তুলনায় উড়িষ্যার ফুচকার একটু তো তারতম্য থাকবেই, তবে আমি বলবো অ্যাজ আ বাঙালি যে কলকাতার ফুচকার মতন কিচ্ছু হয় না। আপনি বাঙালি? এই দীঘা দিক আমার এখানে বয়সে আছে, আছি তো উড়িয়া পড়া করেছি। আচ্ছা, আপনার কি জন্ম এখানে না? জন্ম এখানে। আচ্ছা, এটাই আমি সকাল থেকে কয়েকজনের সাথে আলাপ হলো। 5 কিলোমিটার দূর ওই সমুদ্রের কাছে সব বাঙালি, তারপরে 5 কিলোমিটার দূরে উড়িয়া। ও আচ্ছা আচ্ছা, পুরা গেল দীঘা আমার ইয়ে ভুবনেশ্বর যা। আচ্ছা, দীঘাটা কোন দিকে পড়ছে? ওইদিকে? দীঘা ওইদিকে। এই পেট পুজো আমাদের হলো, তো সন্ধে নেমে নেমে আসছে, এটাই আমাদের শেষ গন্তব্য। এরপর আমরা বেরিয়ে যাব, কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এটা কিন্তু ঝাউবন। আমরা সি বিচ থেকে আমরা এবারে রাস্তার দিকে এগোবো। তো যেরকম দেখতেই পাচ্ছ, লোকে গাড়ি নিয়েও কিন্তু এইভাবেই সি বিচে যায় ডুবলাগড়িতে। এই যে সঞ্জু বেরিয়ে যাচ্ছে গাড়িটাকে নিয়ে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বালির মধ্যে দুজন মিলে যাওয়া সম্ভব নয়, পুরোটাই কিন্তু বালি। তো ওই কারণে আমি ওর পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো এখানে প্রচুর গাড়ি, যারা পিকনিক করতে এসছে বা যারা ঘুরতে এসেছে তারা সবাই এখানে গাড়িগুলো তাদের পার্ক করেছে। বেশ সুন্দর এই জায়গাটা। এই যে ঝাউবন, এর যে আলাদাই সৌন্দর্য, সত্যি নিজে যদি সেই জায়গাটায় উপস্থিত না থাকো সত্যি হয়তো ভালোভাবে বোঝানো যাবে না। আগেও বলেছি, আবারও বলছি, ক্যামেরা কিন্তু কোনোভাবেই জাস্টিফাই করতে কিন্তু পারে না। চোখের মতন কিন্তু ক্যামেরা কোনো দিনই হবে না। এই যে অনুভূতি, এই যে রোমাঞ্চ যেটা ফিল হচ্ছে রাইট নাও, সেটা জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, তবে আশা রইল একদিন তোমরাও এখানে আসবে, সেদিনকে আমাদের কথা একবার মনে করবে। এখানে এই আই লাভ ডুবলাগড়ি লেখা, যেটা আমরা বাগদা বিচ যাওয়ার সময় দেখিয়েছিলাম, সেইখানে এসে পৌঁছিয়েছি। কোথাও একটা কষ্ট হচ্ছে যে চলে যেতে হচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে,
সত্যি অনেক কিছু নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, অনেক অভিজ্ঞতা, অনেক মানুষের ভালোবাসা, অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমাদের চলার পথে অনেকভাবে সাহায্য করবে। তো আপাতত মতন উড়িষ্যাকে আমরা গুড বাই বলছি, বলে আমরা এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে হালদিপাদা রোড। আমরা এখান থেকে হালদিপাদাতে গিয়ে সেখান থেকে NH16 গিয়ে উঠবো। দেখো চারপাশটা কিন্তু পুরো অন্ধকার, রাস্তাগুলো একটুখানি তোমরা দেখে নিতে পারো, তাতে তোমাদের একটু সুবিধা হবে। এই মুহূর্তে যে রাস্তাটা দেখানো সেটা কিন্তু বাইকার্সদের উদ্দেশ্যে, কারণ 4 হুইলারে হয়তো এতটা অসুবিধা হবে না যতটা আমাদের বাইকার্সদের অসুবিধা হবে। তো একটু ধীরে সুস্থে চালালেই হয়ে যাবে। তো আর তোমরা যারা গাড়ি চালাও তাদেরকে তো আমার কিছু বলা সাজেই না, কারণ আমি তো আর গাড়ি চালাই না। দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হালদিপাদা মোড়ে। আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নিয়ে আমরা উঠে গেছি NH16 এই মুহূর্তে আমরা লক্ষ্মণনাথ টোল প্লাজা ক্রস করছি। এটা কিন্তু উড়িষ্যার দুবলাগড়ি সি বিচ থেকে কলকাতার দিকে যাওয়ার প্রথম টোল প্লাজা। এইটা দিয়ে আমরা টেকনিক্যালি পশ্চিমবাংলায় এন্ট্রি নিয়ে নেব। এখনকার মতন উড়িষ্যাকে আমাদের তরফ থেকে গুড বাই বলছি। অনেকটাই রাত হয়ে এসেছে। মাঝখানে আমরা একবার দাঁড়িয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ খুব একটা বেশি টাইম আমরা দাঁড়াচ্ছি না। মোটামুটি ওই 5-10 মিনিট মতনই, যতটুকুনি স্ট্রেচ না নিলেই নয় ততটুকুনি। একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি সঙ্গে করে। এই সিরিজের এটা কিন্তু শেষ ভিডিও নয়। আমরা আপাতত উড়িষ্যাকে গুড বাই করলাম, কিন্তু এই সিরিজের লাস্ট যে এপিসোড এই সিরিজের, সেটা আমরা নিয়ে আসতে চলেছি। সেখানে তোমরা এই সমস্ত যে 5টা অফবিট সি বিচেস আছে সেখানে কোথায় কোথায় তোমরা থাকতে পারবে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা, সেখানকার ইকো রিসর্টসগুলো যেগুলো রয়েছে বা ক্যাম্প যেগুলো রয়েছে বা হোটেলস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার আমরা আমাদের মতন চেষ্টা করব। সেখানকার মোটামুটি বাজেট কীরকম কি, কোথায় কি পেতে পারো না পারো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা প্লিজ ওই ভিডিওটাকে দেখো, আর তার জন্য প্লিজ আমাদের এই সন্ধিয়াঙ্কা ব্লগস চ্যানেলের সাথে আর আমাদের সাথে থেকো। ওটাই হবে আমাদের এই উড়িষ্যার অফবিট সি বিচেসের সিরিজের শেষ ভিডিও। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছিলাম বেলদার এখানে। এবারে সঞ্জু গ্লাভসগুলো পরে নিচ্ছে। এবার আমরা বেরাবো। মোটামুটি মিনিট 5 আমরা এখানেও দাঁড়িয়েছি একটুখানি স্ট্রেচ নেওয়ার জন্য। আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজাতে। আমরা এই ডেবরা টোল প্লাজা ক্রস করছি। ক্যামেরাতেও আর সেই রকম ব্যাটারিটা না থাকায় আর মাঝখানে ভিডিও কিছু করিনি। আমরা ডাইরেক্ট একেবারে ভিডিও এই আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এখানে একটুখানি আমরা দাঁড়াবো, একটু টি ব্রেক নেব। এই আমরা পৌঁছে গেছি শেরে পাঞ্জাবের এখানটাতে। এখানে আমরা একটুখানি টি ব্রেক নেব, নিয়ে তাও বেশিক্ষণ দাঁড়াবো না, 10 মিনিট মতন। কফি খেতে যেটুকুনি টাইম লাগবে ততটুকুনি, কারণ সত্যি আর কোনোরকমভাবে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার সাথে লড়াই করতে গিয়ে একটু বেশি কষ্ট হচ্ছে। খুব ঠান্ডা, হাত পা একেবারে জ্বলে যাচ্ছে ঠান্ডাতে। আমাদের কফি খাওয়া হয়ে গেছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে, সত্যি বলছি ব্যাটারি সেভাবে ছিল না বলেই আর মাঝখানের ভিডিওটাও করিনি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হুগলি সেতুর টোল প্লাজাতে।
এটা দিয়েই আমাদের এই উড়িষ্যা অফবিট সি বিচের যে সিরিজ এটা সমাপ্তি ঘটলো। আশা করছি আগামী দিনে আরো ভালো কোনো জায়গায় যাব, তোমাদেরকে আরো আনন্দ দিতে পারবো। তো তোমাদের সবার সহযোগিতা আর আশীর্বাদ ও ভালোবাসা কামনা করে আমরা আমাদের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, এই সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিয়ে অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আজকের মতো গুড নাইট, বাই।